আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার মেয়ের সত্যিকারের যে বাড়িতে বিয়ে হয়েছে সেখানে পাঠান না তত্ত্বগুলো। আপনার মেয়েকে সত্যিকারের সিঁদুর যে পরিয়েছে সেখানে নিয়ে যান, এখানে আসবেন না। এই ছোট ভাই, তুই? হ্যাঁ, কেন? তুই কি ভেবেছিলিস অন্য কেউ? অন্য কেউ ভাববো কেন? আশ্চর্য। আচ্ছা, তুই সকাল থেকে কোথাও গায়েব হয়েছিলি বলতো? কাজ ছিল। কি কাজ? আজকে পুজোর আগের দিন, তো আবার সানডে। কি এত কাজ বলতো? অনেক কাজ, সে তো বুঝবি। তুই কাকে খুঁজছিস বলতো? মা তো ওখানে ঠাকুরের গয়না পরাচ্ছে। হ্যাঁ, মাকে তো দেখছি। এই ঠাম্মিকে দেখছি না তো, আর জেঠিমণিকে তো দেখছি না। ঠাম্মি বুড়ি হয়ে গেছে তাই আসে। জেঠিমণি রান্না বান্না করছে আর লাজু বাড়িতে। কেন প্যান্ডেলে আসেনি কেন? আরে আগের দিন তো কথা হলো প্যান্ডেলে আসবে। আরে জানি, একটা ছোট ট্রাবল হয়ে গেছিল, তোকে পরে আমি বলে দেবো। এনিওয়ে, তখন আমি বেশি ঝামেলা বাড়াতে চাইনি। কাল আসবে। ওদিকে বড়দা ভাইকে দেখ, দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে, সমানে নেচে যাচ্ছে ওখানে। ছোটদা ভাই, তুই এখন এখানে আছিস তো? শোনা, মায়ের গয়না পরানো অলমোস্ট ডান। আমার কয়টা ঠাকুরের সামনে ছবি তুলে দিবি, প্রোফাইল পিকচারে দেবো প্লিজ। দেখ, এখনই তুলতে হবে, নাহলে তো পরে ভিড় হয়ে যাবে, সুযোগই পাবো না। আমার কিছু কাজ আছে, আমাকে যেতে হবে। আমি তো ফিরে আসবো। তুই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মার না। আচ্ছা, ছবিটা তুলে দিয়ে গেলে কি প্রবলেম? এক্ষুনি হয়ে যাবে। বাবা, আমি আসছি তো একটু পরে। হ্যাঁ শ্রী, আস্তে আস্তে। আরে ধরফর করছো কেন? পড়ে যাবে তো। এই দূর বাবা, পড়বো কেন? তখন বাড়িতে ছিলাম না, কি জানি কি হয়ে গেল। কি আবার হবে? ওমা, তোরা এসে গেছিস? ও দিদি ভাই, বলছি কৃষ্ণ কোথায় গো? কৃষ্ণ আবার কোথায়? বাড়িতেই আছে, প্যান্ডেল থেকে তো বাড়িতেই এলো। নাকি আবার কোথাও বেরোলো? হ্যাঁ, কৃষ্ণ তোর ঘরেই আছে। আমি তো এক্ষুনি পাকোড়া দিয়ে এলাম। জানিস তোর ছেলে কি কাণ্ড করেছে? কি করেছে? তোর ছেলে সবার জন্য এত শপিং করে নিয়ে এসেছে, সবার জন্য প্রচুর কিছু কিনেছে। আমি কতবার বললাম আমাকে একটু দেখা, আমাকে একটু দেখা, না সে নাকি সারপ্রাইজ দেবে, সবাই একসাথে থাকলে তারপর দেখাবে। বলছি ওই লাজু কোথায় গো? তোর এখনো ওকে নিয়ে চিন্তা কমেনি? বারণ করেছিলাম না আমি? এই তো এখানেই ছিল, এখন আছে কোথাও। কি তোমরা নিজেদের মধ্যে গুজগুজ করছো বলো দেখি? হ্যাঁ, কি মুশকিল। আরে ছেলেটাকে ডাকো না, দেখি কি কেনাকাটি করলো। হ্যাঁ দেখি। কি লাজু, তোকে তো প্যান্ডেলে দেখলাম না, গেলি না? কাল যাব। আরে বাবা, সে তো কালকে যাবি, ঠিক আছে, কিন্তু আজকে তো গেলি না। খুব মিস করলি। আজকে একটা দারুণ ব্যাপার হয় জানিস তো, খুব সুন্দর। মণ্ডপে মা আসার পর তাকে সুন্দর করে সাজানো হয়। তোর কাকিমা আমাদের মাকে গয়না দিয়ে সুন্দর করে সাজান, আর আমাদের মা দুর্গা একটু একটু করে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন। আহা, সে কি দৃশ্য! দেখতে আসবি তো? এর আগে দেখেছিস কখনো? কি হলো? যাইনি, ভালোই হয়েছে। কেন? তুমি আবার উস্কাচ্ছ কেন? ও না গেলে আমরা বেঁচেই যাই, আর প্যান্ডেলে গেলে ওকে নিয়ে খানাফুসো চলে। বুঝতে পারছো? আজকেও আমার কানে এসছে কিছু কথা। যদি শ্বশুরের হাজির হয় তখন কি হবে বুঝতে পারছো? কিচ্ছু হবে না। ও যদি শ্বশুরের প্যান্ডেলে হাজির হয় না, ওকে দেখে সবাই চুপ করে যাবে। চুপ কর তো। শোন রাজু, আজকে গেলি না ঠিক আছে, কিন্তু এরপর থেকে রোজ যাবি, বুঝতে পারলি? একে আসতে আজ্ঞা হোক। কেমন আছিস?
দিদি ভাই, এরা কেন এসেছে আবার? হাতে প্যাকেট দেখে বুঝতে পারছিস না? ছোট, একদম মাথা গরম করবি না, শান্ত থাকবি, বুঝলি? মানে আপনারা হঠাৎ এ সময়? না মানে আমরা তো জানতাম না যে আপনারা আসবেন, তাই দাঁড়িয়ে রইলেন কেন? আসুন, ভেতরে আসুন, বসুন। দিদি ভাই, এই আপদগুলোকে দাদা ভেতরে কেন আসতে বলছে? আপনাদের সবার কুশল মঙ্গল তো? এতক্ষণ অবশ্যই কুশল মঙ্গল ছিল, এখন আর থাকলো না। তা আজ কি মতলব? বাইরে কতজন গায়ের লোক দাঁড়িয়ে আছে আমাদেরকে অপমান করবে বলে? এসব কথা কি বলতেছেন বেয়ামশাই? আচ্ছা দিন, আমাদের দু পরিবারের মধ্যে এখন সম্পর্কখানা কত মধুর হয়েছে, তারপরেও কেন এসব পুরনো কাসুন্দি ঘাঁটতেছে? না সেসব কথা পরে জানা যাবে, কিন্তু মানে আপনারা এলেন, আমরা তো কোনো খবর পাইনি, খবর টবর দিয়ে আসতে পারতেন। এই আশাতে তো নিয়মের আশা দাদা, এই শ্বশুর ঘরে বেতম পুজো বলে কথা, কিছু নিয়ম তো করতেই হয়। আমাদের সাধ্য আর কতটুকু বলেন, তবু আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তাই চেষ্টা করেছি। অত দূর থেকে তো তত্ত্ব সাজিয়ে আনতে পারিনি, তাই ব্যাগে করেই সব। এই যে সরো তো, সব সব কি ভেবেছেন কি আপনারা? কি ভেবেছেন? একবার এসে মেয়েকে জোর করে গছাচ্ছেন, তারপরে এই অষ্টমঙ্গলা ফষ্টমঙ্গলা বলে আমার ছেলেকে নিয়ে গিয়ে ঝামেলা করছেন, এখন আবার এই তত্ত্ব নিয়ে এসেছেন ন্যাকামো করে। এই যে জান না, জান না, আপনার মেয়ের সত্যিকারের যে বাড়িতে বিয়ে হয়েছে সেখানে পাঠান না তত্ত্বগুলো। আপনার মেয়েকে সত্যিকারের সিঁদুর যে পরিয়েছে সেখানে নিয়ে যান, এখানে আসবেন না। এইসব পুরনো কথা কেন ঘাটাঘাটি করতেছেন বেয়াম? এসবের ফয়সালা তো হয়ে গেছে। আগে না, আগে না, কোনো ফয়সালাই হয়নি। আপনারা গোষ্ঠীর লোক নিয়ে এসে কিছু একটা গোছিয়ে দেবেন, তাতেই তো ফয়সালা হয় না দাদা। শ্রী, কেন মাথা গরম করছো? ওকে ভেতরে নিয়ে যাও। না দাদা, না না, আমি ভেতরে যাব না। সেই রাত্রের পর থেকে না আমি একটা দিনও ঘুমোতে পারিনি। আমার স্বপ্নের মধ্যেও এরা তাড়া করে নিয়ে বেড়ায়। শুধু আমার কথা বলছি কেন, আমার ছেলেটার জীবন, তার জীবনও তো নরক হয়ে গেছে। খায় না আমার ছেলেটা ঠিক মতো, না ঠিক মতো কথাবার্তা বলে। এই কিছুদিন হলো একটু অফিসে যাচ্ছে, যাতায়াত শুরু করেছে, ব্যাস এসে গেছে নতুন করে ঝামেলা করতে।